সম্মানিত দর্শক, আপনাদের সকলকে সাবুর টেক চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা ব্যাংক বিভিন্ন সময় দোকানে কোনো প্রোডাক্ট কিনতে গিয়ে আমরা বারকোড দেখে থাকি এবং আমাদের অনেক সময় ইচ্ছা করে বারকোড কিভাবে তৈরি করা যায় এই বিষয়টি জানবার। এই ভিডিওটিতে আমি দেখাতে যাচ্ছি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে বারকোড তৈরি করা যায় এবং নির্ভুলভাবে, এবং সেটি আপনার কম্পিউটারে থাকা এক্সেলের মাধ্যমে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে নির্ভুলভাবে বারকোড তৈরি করা যায়। আশা করছি ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা থাকবেন, কারণ যে পদ্ধতি দেখাতে যাচ্ছি সেটি 100% ওয়ার্ক করবে। চলুন শুরু করা যায়। তো আমি এক্সেল একটি ওয়ার্কবুক খুলে নিলাম। এখানে কিছু ডাটা আমার লেখা রয়েছে 3টা সেলে, এবং আমি এগুলোকে বারকোড হিসেবে তৈরি করে দেখাবো। সম্মানিত দর্শক, আমাদের প্রথম কাজ হবে এই যে সেল কয়টি রয়েছে যেগুলোতে আমরা নাম্বারগুলো দিয়ে রেখেছি, সেই নাম্বারগুলোকে এখানে নাম্বার ফরম্যাট অথবা আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেনারেল ফরম্যাট রয়েছে, এগুলোকে টেক্সট ফরম্যাটে নিয়ে আসতে হবে। কারণ এখানে যদি আমরা প্রথম নাম্বারটি 0 দিয়ে রাখি এবং বাইরে যদি আমি মাউসের কার্সর নিচে ক্লিক করি, দেখুন 0টি চলে যাচ্ছে। আর যদি আমরা এটাকে টেক্সট করে দিই তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না। দেখুন আমি এখানে 0 করে দিলাম। এরপর আমি এগুলোকে সিলেক্ট করে আমি এখানে আমরা জেনারেল দেখতে পাচ্ছি, এখান থেকে মাউসের বাটন ক্লিক করে আমি নিচে চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছি টেক্সট, আমি টেক্সট করে দিলাম। এরপর দেখুন এখানে যদি আমি 0 লিখি, এগুলো কিন্তু আর এখান থেকে চলে যাচ্ছে না। তো আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটির যে সংখ্যাটিকে আমরা এখানে বারকোডে পরিণত করতে চাই তার আগে এখানে কিন্তু আমাদের 0 থাকতে পারে। এই জন্য প্রথম কাজ হবে আমাদের এগুলোকে টেক্সটে পরিণত করা, অর্থাৎ ফরম্যাটটি চেঞ্জ করে টেক্সট ফরম্যাটে নিয়ে চলে আসা। সম্মানিত দর্শক, এগুলোর সামনে এবং এর পিছনে অর্থাৎ শেষে ব্র্যাকেট দিয়ে দেবো। এই কাজটি করবার জন্য আমি এই সেলে একটু কাজ করে নিব। তো আমরা প্রথমেই দেব ইকুয়াল, তারপর দেব কোটেশন মার্কস, তারপর দেব ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ ব্র্যাকেট ওপেন করব, এরপর আবার দেব কোটেশন মার্কস, এরপর দেব অ্যান্ড সাইন। এরপর আমরা যে সেলটিতে এই যে ব্র্যাকেট দিতে চাই সেই সেলটি সিলেক্ট করে দিব। এখানে B2 রয়েছে। এই সেম কাজটি আবার আমরা করব এখানে, অর্থাৎ প্রথমে একটা অ্যান্ড দিয়ে দিব। এরপর আমাদের রয়েছে কোটেশন মার্ক, আমি কোটেশন মার্ক দিয়ে দিলাম। এরপর আমরা ব্র্যাকেটটি ক্লোজ করে দেব, এরপর আবারও দিব কোটেশন মার্কস। এরপরে যদি আমি এন্টার করে দিই তাহলে দেখবেন এই নাম্বারটির সামনে এবং শেষে এই দুটো ব্র্যাকেট চলে আসছে। সম্মানিত দর্শক, আমি এন্টার ক্লিক করে দিলাম, দেখুন ব্র্যাকেট চলে আসছে। একইভাবে আমরা সবগুলোতে দিতে পারি একটা একটা করে। তো এক্সেলের নিয়ম অনুযায়ী আমি এটিকে সিলেক্ট করে এই যে নিচের দিকে কোনায় আমার যখন কার্সরটি এরকম প্লাস হয়ে গিয়েছে, অর্থাৎ ব্ল্যাক যে সাইনটি চলে আসছে প্লাস, তখন আমি এটিকে মাউস চেপে ধরে এটিকে টেনে নিয়ে আমার 3টা সেলে দিয়ে দিলাম। তাহলে সবগুলোতেই একই সূত্র এখানে বসে গেল এবং একইভাবে এগুলোতে ব্র্যাকেট হয়ে গেল। এরপরে আমাদের কাজ হবে এগুলোকে সিলেক্ট করে নেওয়া, এবং এই যে আমরা এখানে ফন্টস দেখতে পাচ্ছি, এখানে ক্যালিব্রি রয়েছে, এটিকে আমরা করে দেব আইডি অটোমেশন 39 নামে একটি ফন্ট রয়েছে সেটি। তো এখানে আমি সিম্পলি লিখলাম আইডি। দেখুন এখানে আইডি লিখতে এখানে চলে আসছে আইডি অটোমেশন AC 39 ফ্রি ভার্সন। এখানে আমরা ক্লিক করে দেব এবং দেখুন অত্যন্ত চমৎকারভাবে আমাদের কাঙ্ক্ষিত নাম্বারটি বারকোডে পরিণত হয়েছে। সম্মানিত দর্শক, এগুলোকে যদি আপনারা বারকোড স্ক্যানার দিয়ে চেক করেন তাহলে শুধু এই বারকোডটুকু, অর্থাৎ এই যে টার্নগুলো রয়েছে ভার্টিক্যাল, এই টার্নগুলোকে যদি এই নাম্বারগুলো ছাড়া যদি আপনারা স্ক্যান করেন তাহলে কিন্তু এই নাম্বারটি পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, এখানে আপনারা যে কোনো কিছু লিখে দিতে পারেন সেগুলো এখানে, বা ইংরেজি কোনো সেন্টেন্স লিখে দিতে পারেন, তার বিপরীতে এখানে বারকোড তৈরি হবে এবং সেগুলোকে কিন্তু স্ক্যান করলে সেই ইংরেজিটি পাওয়া যাবে। এখন আমাদের কাজ হবে এটিকে সেভ করে নেওয়া। তো সেভ করার ক্ষেত্রে আমরা এখান থেকে মাউসের কার্সর রেখে এটিকে কপি করে নিতে পারি, অথবা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে কপি রয়েছে, এখানে কপিতে ডাউন এরোতে ক্লিক করলে এখানে কপি অ্যাজ পিকচার, এটি করার পরে আমরা যদি ওয়ার্ডে নিয়ে এরপরে ওকে করব এখানে, তারপর ওয়ার্ডে নিয়ে যাওয়ার পরে যদি আমরা এটিকে এখানে পেস্ট করে দিই, ওয়ার্ড ফাইল করলাম, পেস্ট করে দিলাম, দেখুন এখানে চলে আসছে ছবিটি। এখান থেকে আমরা মাউসের কার্সর রেখে সেভ অ্যাজ পিকচার করে দিলে আমাদের কাঙ্ক্ষিত জায়গাটি এখানে চাইবে। তো আমি এখানে ছবিটির নাম দিয়ে দিলাম যে কোনো একটা, এবং আমি ডেস্কটপে সেভ করছি, সেভ করে দিলাম। দেখুন এখানে একটা PNG ফাইল তৈরি হয়েছে, এটিকে ওপেন করলে আমরা বারকোডটি পেয়ে যাচ্ছি। সম্মানিত দর্শক, দেখুন এখানে এভাবে সেভ করলে একটু প্রবলেম হচ্ছে, কারণ এর যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সাদা এবং এর যে ফোরগ্রাউন্ড অর্থাৎ সামনের যে টার্নগুলো রয়েছে এগুলি কিন্তু কালো রয়েছে, এগুলোর সঙ্গে মিলে যাচ্ছে। অতএব এইভাবে আমরা সেভ করবো না, এভাবে সেভ করতে গেলে একটু প্রবলেম হতে পারে। এই প্রবলেমটি এড়াবার জন্য আমরা এটাকে সিলেক্ট করে এটিকে আমরা কপি করব, কপি করার পর চলে আসবো পেইন্ট আমরা পেয়ে যাচ্ছি। এখানে আমি লিখবো PAINT। দেখুন এখানে পেইন্ট চলে আসছে অলরেডি, পেইন্ট ওপেন করলাম। আমাদের কাজ হবে এখানে এটি পেস্ট করে দেওয়া। ছবিটিকে একটু এখানে সরে নিয়ে আসলাম
এবং সম্মানিত দর্শক, আপনারা যদি এই নাম্বারগুলো চান তো নাম্বারগুলো সহ আপনারা এখান থেকে নিতে পারেন, অথবা নাম্বার ছাড়া চাইলে আমি সেটিও দেখাচ্ছি আপনাদেরকে। তো আমাদের কাজ হবে এটিকে প্রথমে সিলেক্ট করা, সিলেক্ট অবস্থায় রয়েছে। আমরা এটিকে মূলত ক্রপ করব, কারণ ব্যাকগ্রাউন্ডে যে সমস্যাটি রয়েছে সেই সমস্যা অ্যাভয়েড করার জন্য এই কাজটি আমাদের করতে হবে। তো আমি এটিকে এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমি ক্রপ করে নেব এবং এটাতে ক্রপে আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্রপে ক্লিক করে দিলাম এবং এই যে বারকোডটি যে বর্তমানে থাকলো সেটিকে আমরা সেভ করে নেব। সম্মানিত দর্শক, এখানে এটা আমি আনটাইটেল পিএনজি রেখে দিলাম, এখানে পিএনজি ফরম্যাট রেখে দিলাম, আপনারা চাইলে অন্য ফরম্যাট দিতে পারেন। পিএনজি রাখলাম এবং এটাকে সেভ করে দিলাম। দেখুন ডেস্কটপে একটি পিএনজি ফাইল তৈরি হয়েছে, ইমেজ ফাইল এবং আনটাইটেল নামে। সম্মানিত দর্শক, এখন দেখুন এটি চমৎকারভাবে চলে এসেছে এবং এটি আপনাদের ইচ্ছে মতো ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে অথবা যে কোনো জায়গায় অথবা আপনার প্রোডাক্টের গায়ে এটি দিয়ে দিতে পারেন এবং 100% এটি কাজ করবে। আর যদি কোনো প্রবলেম শিকার হন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি এটি করতে সক্ষম হন তারপরেও আপনি আমাকে জানাবেন, আশা করছি। সম্মানিত দর্শক, এখন আমরা দেখব কিভাবে আমি যে এখান থেকে ফন্ট চেঞ্জ করেছি আইডিএ অটোমেশন, এই ফন্টটি কিভাবে এখানে আনা হয়েছে সেটি দেখব। আমাদের এটি বিল্ট ইন ভাবে কিন্তু এক্সেলের সঙ্গে থাকবে না, তো আমরা এটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেব। সম্মানিত দর্শক, এই লিঙ্কটি আমি অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। এছাড়া আমি আপনাদেরকে দেখাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করব, এখানে নিউ ট্যাব একটি খুললাম এবং এখানে আমার কপি করা রয়েছে লিঙ্কটি, আমি এখানে পেস্ট করে দিচ্ছি এবং আমি এখানে ইন্টার দেব। আপনারাও ডেসক্রিপশন বক্স থেকে যে লিঙ্কটি আমি দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। আমি ইন্টার দিয়ে দিলাম এবং দেখুন এখানে যে পেজটি চলে আসছে, আপনারাও ঠিক এই পেজটিতে চলে আসবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি থেকে। সম্মানিত দর্শক, এরপর আমাদের কাজ হবে এখানে ডাউনলোড, আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড নাও, এটিতে আমরা ক্লিক করব, তাহলে ডাউনলোড হবে। আমার একবার ডাউনলোড পূর্বে ছিল, যেহেতু আপনাদের দেখবার জন্য আবার ডাউনলোড করছি, তাই আমি এখানে ডুপ্লিকেট দেব। তো আমি এখানে ওকে করে দিলাম। দেখুন এখানে ডাউনলোড স্টার্ট হবে কিনা সেটি অনুমতি চাচ্ছে, আমি দিয়ে দিলাম এবং এটি ডাউনলোড হলো। আমি ওপেন ফোল্ডার চাচ্ছি, যেখানে ফোল্ডারটি ডাউনলোড হচ্ছে সেখানে আমি চলে গেলাম। সম্মানিত দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে, তো এটিকে আমাদের আনজিপ করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো 7zip অথবা WinRAR এগুলোতে আনজিপ করে নেবেন। আমি এটিকে এক্সট্রাক্ট হিয়ার করে নিলাম। তো এক্সট্রাক্ট হিয়ার করার পরে আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু ফাইল, নতুন ফাইল তৈরি হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আইডি অটোমেশন কোড 39 ফ্রি ফন্ট .exe, এটিতে আমরা ডাবল ক্লিক করে দিব, কারণ আমরা এটা ইনস্টল করতে চাই। এরপর ইয়েস দিয়ে দেবো, নেক্সট দেব, এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট দেব, এখানে নেক্সট দেব, এখানে নেক্সট দেব। আমি আশা করছি আপনারা সবাই সফটওয়্যার ইনস্টল করতে পারেন। এরপরে আমি এখানে নেক্সট দিয়ে দেব, এরপর নেক্সট দিয়ে দেব। এখানে ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, এটি আমার দরকার নেই, আমি নেক্সট দিয়ে দেব, এরপর ইনস্টল দিয়ে দেবো। সম্মানিত দর্শক, একটু সময় নেবে এবং এখানে আমরা নেক্সট দিয়ে দেব, এখানে ফিনিশ দেব। সম্মানিত দর্শক, এখন যদি আমরা এক্সেলে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের এটি নতুন একটি এক্সেল খুললাম আমি। এখন দেখুন এখানে আমি লিখলাম আইডি অটোমেশন IDA, দেখুন এখানে চলে আসছে এবং এখান থেকে আমরা এখন আমাদের ইচ্ছা মতো বারকোডের যে সিস্টেমটা আমি দেখেছি সেভাবে আপনারা বারকোড তৈরি করে দিতে পারবেন। সম্মানিত দর্শক, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি।